আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি ব্লগে। আজকে একটা বিশেষ কাজে বের হয়ে যাচ্ছি। কেন বিশেষ কাজে বের হয়ে যাচ্ছি সেটা ব্লগে একটু পরে দেখতে পারবে। তার আগে একটু বাচ্চাদের খুনসুটি দুষ্টুমি দেখে নাও। লেটস গেট স্টার্টেড। তুমি ভালো আছো? তুমি গোসল করেছো? তুমি খেয়েছো? কি খেয়েছো? কে দিয়েছে তোমাকে ভাত? আপু। তোমার পাশে এটা কে? ওইটা কে? ওই ছেলেটা কে? এটা কে তোমার পাশে? এই ছেলেটা এটা নাফি। নাফি কি করে? ফোন দেখে? নাফি কি দুষ্টু? তুবা এটা নাফি। ও, নাফি কি ভাইয়া হয়? ও হুম, কি নাই মা? ও আচ্ছা। তুমি কি কালকে ছবি তুলেছিলে? কে ছবি তুলেছিল কালকে? চিটু মামার ছবি ছিল। ও বলো, চিটু মামা কই? মামা ভালো আছো? আমার ছবি কবে দিবা? বলো কবে দিবা? হ্যাঁ, আমার ছবি দেখবো না আমি। বলো দুষ্টু মামা, আমার ছবি দাও। আমি কি খাই বলো তো? বলো তো কি খাচ্ছি আমি? মাম্মাম কি খাচ্ছে বলো? ঝাল আম ভর্তা। টেস্টি। ভাইয়া খাও। ভাইয়া খাবে না মা। ভাইয়া খাবে না। ভাইয়া খেলবে তোমার সাথে এখন, বুঝছো? তাই না তাবিছো না? ঢাকা দাও তাহলে মিল্কের। থ্যাংক ইউ মা। আরেকবার চেষ্টা করবা? তোমার চুল বেঁধে দিতে হবে মা। আয় হায়, তাবিদের হাতে দিয়ে দিলা কেন? ও তো খেতে পারবে না। তাবিদ তোমার ভাইয়া হয়, ছোট্ট ভাইয়া। বাবা না, ভাইয়া। সো যেই বিশেষ কারণটা সেটা হচ্ছে আমি এখন এটিএন বাংলায় যাচ্ছি সন্ধ্যার দিকে। জাস্ট ইন্টারভিউটা দিয়ে চলে আসবো ঝটপট। মেকআপ দিয়ে নিয়েছি, ড্রেস পরে ফেলেছি, এখন আমি যাব। তুবা ঘুমিয়েছে, তাবিদ ঘুম থেকে উঠে গিয়েছে। সো ওদেরকে রেখে জাস্ট ছটপট করে আধা ঘন্টার কাজ, যাওয়া আসে যতটুকু সময়, ততটুকু সময়ের জন্য আর কি বাইরে থাকা। সো ইয়েস, এখন আমি বের হবো। ওকে বাবা, আমাকে কেমন লাগছে দেখতে? কেমন লাগছে? বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। আমাদের আজকে মুড অফ। মুড অফ তোমার? এখন সে একটু একটু কথা বলো। চলে আসছি এটিএন বাংলায়। আজকে যে বৃহস্পতিবার, আজকে যে রাস্তায় এত ট্রাফিক থাকবে এটা ধারণাতেই ছিল না। কত বছর পর এটিএন বাংলায় আসলাম। আগে আমি এখানে একটা প্রোগ্রাম করতাম, নন্দিনী আপু ছিল প্রডিউসার, হয়তো অনেকে জানে না। আগে উপস্থাপনা করতাম। আমি আগে উপস্থাপনা করতাম 4-5টা চ্যানেলে রেগুলার। আমার আগে প্রোগ্রাম যেত বাংলাদেশে। খুব একটা তালের ফ্যান না। তাই না, আমি বললাম যে ধরো তুমি দেশের বাইরে দেশীয় থাকো, জিনিস আপনি দেশীয় আসলে আমার জিনিস শেয়ার করে খাই। আমি কফি খাবো না না, আমি মাত্র মুড়ি খেয়েছি মাত্র। আমি আপুকে দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, অনুমতি নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসো। আসসালামু আলাইকুম।
সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেশের স্টুডিওতে চ্যানেলগুলোতে যেটা কফি দেয় না, আমি বাইরের দেশে যেও চ্যানেলেও তো গেলাম, এই কফিটাও কেউ দেয় না, নিজের কফিটা নিজে বানায় এনে তারপর খেতে হয়। বাহ, আমরা দেশের চ্যানেল নিয়ে অনেক অভিযোগ করি, বাট বাইরে যখন কাজ করতে যাই তখন আসল খেলাটা বুঝি। ইভেন লাইটিংও এত সুন্দর হয় না। লাইট ভালো হয় না, ওদেরকে এক্সপার্ট নাই এই কারণে? না, ওখানে হচ্ছে সবাই শখে কাজ করে। ও ওখানে সবাই শখে কাজ করে। বাবার ইন্টারভিউ নিবি, এটা জিজ্ঞেস করতেছি। আমিও আছি। অবশ্যই, আচ্ছা, ভালো করে নিও। আচ্ছা, একটা সেলফি তুলি। আপাতত ভিডিওতে আছো, এরপরে আস্তে আস্তে আমরা ইয়ে করে ফেলবো। আমি তো ছোট একটু ডার্ক কালার দেই না, আমার কেমন কেমন লাগতেছে। একটু ক্লোজ কাটেন তো ভাবি। 16 জুন ডার্ক কালার দিব। ড্রেসটা অনেক ডার্ক তো। আচ্ছা তাহলে না দেই, যা। সুন্দর একটা থ্রি পিস পরছো। ও এই থ্রি পিসটা আমারও চোখে পড়ছে আজকে বেনজির আসবে তো এর জন্য। খুব এমন ভাব যে থ্রি পিসটা আমার জন্য নিজে পড়ছে। হ্যাঁ, আমি ও আসবে বলে সুন্দর একটা জামা পরে এসেছি। হতেও পারে। ও আসবে বলে সুন্দর একটা জামা পরে এসেছি, নাহলে আমাকে কখনো দেখো, আমি তো ফকিরের মতো ঘুরি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মডেল ও উপস্থাপিকা বেনজির ইশরা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে, যেহেতু আমরা জানি আপনি দেশের বাইরে থাকেন, সো ওখানে কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে কিনা, বাংলাদেশ আসার পর কোনো কাজ নিয়ে এখন ওয়ার্ক করা হচ্ছে কিনা? প্রথমত প্রথমত তোমাকে অনেক 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 থ্যাঙ্কস এত সুন্দর একটা সকালে আমাকে ইনভাইট করার জন্য। আর এখন আপাতত কাজ বলতে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়েই সময় যাচ্ছে, আর এটাই কিন্তু আমার কাজ। আমি যেহেতু এটা সবচেয়ে বড় কাজ। ইয়েস, সো এখন যেহেতু আমি ব্লগিং করি, সো ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়েই আমার পুরোটা জীবনটা এখন আমার কাজ হয়ে গিয়েছে। সব কিছু আমি এখন অন স্ক্রিন যতটুকু দেখানোর দেখাই। সো এখন ব্লগিং নিয়ে বিজি আছি, ভালো যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে যাচ্ছি, সময় পেলে আসলে বাচ্চাদেরকে রেখে হয়তো কোনো ফটোশুটে যাচ্ছি। আচ্ছা, ব্লগিং নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে এখন তো সম্প্রতি সবাই দেখা যায় যে ইউটিউবার যারা আছেন প্রত্যেকেই কিন্তু ব্লগিং খুব অ্যাক্টিভ হয়ে গেছেন, এবং আমরা যেহেতু ট্রেন্ডি হয়ে গেছি, ব্লগিং কিন্তু একটা ট্রেন্ড। সো সেখান থেকে অনেকের ধারণা আছে যে অনেকে ইনকামের কারণে করছেন, অনেকে কিন্তু পছন্দ থেকে ভালো লাগা থেকে করছেন। আপনার কি কোনটা থেকে আসলে করা ব্লগিংটা? কেউ যদি বলে আমি শুধুমাত্র শখ থেকে করি, তাহলে সেটা আমি বলবো যে পুরোপুরি সত্যি কথা না। তাহলে মনিটাইজেশন অফ করে তারপরে ভিডিওটা করা উচিত। সো আমার দুদিকেই কিন্তু হচ্ছে। আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস বিশ্বাস করি, আমি যখন থেকে একটু একটু বড় হয়েছে আমি ইনকাম করা শিখেছি। সো আমি কাজও করব, নিজের একটা আইডেন্টিটি হবে, আমি আমার একটা ইনকাম সোর্সও হবে, আমি এনজয় করব, সবকিছু একটা ফুল প্যাকেজ থাকতে হবে। সো সবকিছু মিলিয়েই করছি। আচ্ছা, অনেস্টলি স্পিকিং আমি চেষ্টা করেছি, আমি কয়েকটা কাজও করেছি, বাট একটা টাইমে যখন আসলে সংসারে চিন্তা থাকে, যখন যেমন আমি এখানে কাজ করছি, আমার চিন্তা করতে হচ্ছে না বাসায় গিয়ে আমি কোনটা রান্না করব বা কি করব না করব। ওখানে গিয়ে আমার কিন্তু চিন্তা করতে হয় যে বাসায় ঢুকেই আমার যাতে ঘরটা সুন্দর থাকে, আমি যাতে রান্নাবান্না সুন্দর করে করতে পারি, আবার পরের দিন সকালে যেহেতু বাচ্চারা আছে ওদেরকে ফিটফাট করে রাখা, এত কিছু মিলে আসলে এত মেন্টাল প্রেশারের পরে ভাবলাম যে না, আমি হয়তো বা অন্য কোনো জায়গায় কাজ করতে পারবো না, তাই আমার পুরো ঘরটা স্টুডিও হয়ে গেল, আমি ব্লগিং শুরু করলাম। প্রোগ্রাম শেষ, বাসায় চলে যাচ্ছি। উবার হচ্ছে গিয়ে আমার এই সময়কার এখন সবচাইতে বড় একজন সাহায্যকারী। উবার ছাড়া আমার ঢাকার লাইফ খুবই কষ্টকর হয়ে যেত। সো বাচ্চাদেরকে রুকাইয়ে সূরা ছেড়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সো এখনও সূরাটা চলছে, আরও চলুক। তো ইউকেতে কি হয়, ওদেরকে কট বেডে ঘুম পাড়াই, আমাদের সাথেই ঘুমায় বাট ওদের কট বেডে ঘুমায়। তো বাংলাদেশে আসার পর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয় বাচ্চাদের সাথে একই খাটে। সো ইয়েস, দ্যাটস গুড। আমার ওদেরকে দেখলে বারবার মনে পড়ে যে আগে দাদি বাড়ি নানি বাড়ি গেলে যেভাবে ফিলটা পেতাম। সো ওদেরকে অত রেস্ট্রিকশনের মধ্যে রাখি না,
লাইক দুষ্টুমি করতে চাইলে দুষ্টুমি করুক, কারণ ইউকেতে গেলে আসলে এই এনভায়রনমেন্টটা ওরা পাবে না। তো ইয়াস, এসে আমি গোসল করি, রাতে গোসলের পর একটা ভালো ঘুম হয়। হোপসো এইবারে যে 2 মাস পরে হয়তো বা আজকের, এখন তো বাজে রাত 3টা, সো আজকেই হবে নিউ মার্কেট যেতে পারি। তো দেখি শুক্রবার নিউ মার্কেট যেতে পারি কি না। টুকটাক কিছু আসলে জিনিস নিউ মার্কেট থেকে কিনতেই হয়। তো আছে তো 3 মাস ইনশাআল্লাহ, তো 2 মাসের মাথায় হয়তো বা যেতে পারি। আজকে দেখি সকালবেলা গিয়ে সকাল সকাল শপিং করে চলে আসবো। আসলে নিউ মার্কেটে যাওয়াটা একটা বড় ঝক্কি ঝামেলা লাগে আমার কাছে এখন। যাই হোক, নিউ মার্কেটে তো গেলাম, বাট আজকে এইচএর বাংলায় গেলাম অনেকদিন পরে, খুব ভালো লেগেছে। নন্দিনী আপুর প্রোগ্রাম আমি আগে করতাম, সো কিছু কিছু চ্যানেলের প্রতি আলাদা একটা ভালোবাসা টান সবসময় থাকে। আর আমি অ্যাকচুয়ালি এখন মিডিয়াতে কাজ না করলেও আমাকে যে যাদের কাজ করতাম প্রডিউসাররা, ডিরেক্টররা, ওরা এখনও আমাকে মনে করে, আমাকে ভালোবাসে, আমাকে ডাকে। সো যতবারই ওনারা আমাকে ডাকেন আমি প্রতিবারই বলি আমি তো কাজ করি না, আমি কিসের ইন্টারভিউ দেবো। সো ওনারা বলে যেটা করো সেটা নিয়েই তুমি দাও। আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পেয়ে আমি ছিলাম, আছি, থাকবো। হয়তো বা জীবনে খুব বড় কোনো কাজ করি নাই, ছোট ছোট কাজ করেছি মিডিয়াতে, বাট সবার অনেক ভালোবাসা পাই। এবং সবাই আমাকে বলে, স্পেশালি মেকআপ আর্টিস্টরা আমাকে বলে যে এখনও মেকআপ রুমে আমাকে নিয়ে কথা হয় এবং বলে যে মিডিয়ার লক্ষ্মী মেয়ে হিসেবে বা চ্যানেলে যে উপস্থাপনা করতাম লক্ষ্মী মেয়ে হিসেবে আমাকে সবাই চিনে জানে। আলহামদুলিল্লাহ ফর দ্যাট। সো অন দ্যাট নোট আজকে এখানেই তাহলে বিদায় নিচ্ছি, ঘুমিয়ে যাই। নিজে ভালো থেকে ভালোবাসার মানুষকে ভালো রেখো, আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।